মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? মাহফিলে এনেছেন কে? সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা। কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে, আবার কিছু কিছু মানুষ আছে 2.5 কিলোমিটার দূর থেকে মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ নসিবে জুটে না। সাহাবায়ে কেরাম সব সময় নবীর কাছে শুধুমাত্র খায়ের কামনা করতো। নবী গো, ও নবী, নবী গো, থুতু মুবারকটা হাতের মধ্যে দেন। ও নবী, উযু কইরা কুলির পানি বাহিরে ফালায়েন না, কুলির সাথে কাশ মুবারকটা ফালান। আমার নবী কাশ মুবারকটা যখন ফেলে দিতেন, ওই কাশ মুবারক গুলো সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর সাহাবীরা যখন রাস্তা দিয়া বের হতো, মানুষ বলতো, কিরে তোমার চেহারাই দিয়ে মেশকে আম্বরের গ্রান লাগতেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, এই জন্য আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির থুতু মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির স্যার মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক পাক, নবীর পসনা মুবারক পাক, নবীর থুতু মুবারক পাক। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই তো আমার নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, অর্ডার দেন এবার রাজপথে নামবো। রাজপথে নামবেন, রাজপথে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। খানকাত বহুত বইয়া রয়েছে পীর সাহেবরা লইয়া, আর খানকায় বসে থাকার সময় নাই। খানকার মধ্যে বইয়া বইয়া তসবিহ জপার নামও ইসলাম, আবার তলোয়ার লইয়া বাতিলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার নামও ইসলাম। তাহলে ইসলাম কখনো নরম কখনো গরম। আমাদের দেশের কিছু বিশ্বাস আছে, দেখবেন ডায়াবেটিস যদি 2200 হয়, খাবার পর তো রসমালাই খাওয়ার সুন্নত, দো খাই সুন্নত, সুন্নত। আর যদি তারে কোন যে মাধবপুর একটা মিছিল হইব, প্রতিবাদ মিছিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, তখন হিসাব করবো, আরে যাই না মেয়েরা, কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাদ দেন মিয়া। ঠিক কিনা বলেন? এরা সুবিধাবাদী মুনাফিক। কথা কোন কেন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমার নবীর সাহাবী ডাক দিয়ে, নবী গো, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন, রাজপথে নেমে যাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, চতুর্দিক দিয়া কাফের, যদি তুমি প্রকাশ্যে দিনের দাওয়াত দাও, তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়া মেরে ফেলবে, পাথর দিয়া তোমার আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, যতই আঘাত করুক না কেন, আমাদের মন তো মানে না। লা ইলাহা, ঠিক ওই মুহূর্তে রে বাবা, ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে মাটির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দইরা দইরা বাড়িতে নিয়ে গেছে, আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকরের আম্মা ডাক দিয়ে, পুত্রে, ও ভূত কেমন আছিস রে বাবা, কি মাইরটা না তোমারে মারলো? আবু বকর বলে, আম্মা, ও মা, আমি
কেমন আছি আমার জিগাইও না। কেন তাহিরি নবী নবী বলে, কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল? আমার নবী আপনার নবীকে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসতো। ওই সাহাবী ডাক দিয়া আবু বকর বলেন, ও আম্মা আপনি আমারে বলছেন আমি কেমন আছি? ও আম্মা আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই, আগে বলেন না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছি? এবার মা ডাক দেখে ফুতুরে নবীজি ভালো আছে, তুমি একটু শান্ত হও, টেনশন কম করো। এবার খাবারের জন্য রেডি করছে খাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা মাগো আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো, কিন্তু আমি কেমনে খাই গো? যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক দেখবো না ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারবো না। এটার নামই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম। কথা বলেন ঠিক কিনা? হাই রে কি দিয়ে ওয়াজ বুঝাবো? কোন ভাষায় ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? পাথর রাকাত খাওয়ার পর কই নবী কেমন আছে? আর পেটের মধ্যে খাওয়ার নাই, রক্ত শেষ, দুর্বল। এরপরে কয় মা যতক্ষণ আমি নবীর নূরানি চেহারা মোবারক দেখব না গো আম্মা ততক্ষণ আমার মুখে খাবার দিব না। আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা বলে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি প্রেম। খাইলে খাইছে, না খাইলে নাই। কয় নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত হয়ে যেতেন রাসূলুল্লাহকে ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ বড্ড পেটে ক্ষুধা ছিল, আপনার চেহারা দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমরা কি রকম প্রেমিক হইতে পারছি? রক্ত জড়ানো দূরের কথা, গাম হইতো জড়াই না। 200 টাকা চাইলো দেয় না নবীর জন্য। এই কথা বলতেছো কি লাগে? কি মাদ্রাসা ছাত্র কষ্ট হচ্ছে আপনাদের? এই মুহূর্তে যদি কোনো বেড়ায় মাদক পরে আমার নবীরে গালি দেয়, আপনি যদি বয়া থাকেন, আপনি কি মুসলমান না বেঈমান? সাহাবায়ে কেরাম আমার নবীর কষ্টে তারা কষ্ট পাইত। নবীর চোখের পানি মোবারক দেখলে চিন্তিত হয়ে যেত। আবু বকর বলেন, আম্মা আমার খাওয়ানোর কথা কইছেন, আপনি তো আমার মা, একটা কাম করতে পারবেন? আমি ব্যথা পাইলে পাইছি, আমার আপনার শাড়ির আসল দিয়ে মুখটা ডাকিয়ে আমার নবীর বাড়িতে নিয়ে যান। এটা সাধারণ কোনো কথা না। সিদ্দিক আকবর মাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। যাওয়ার পরে রাসূল দেখকে বলতেছে, আবু বকর কেমন আছো? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন আছি আপনাকে জিজ্ঞেস করবেন না, আপনি বলুন আগে আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার পোলা তো কিছু খাই নাই। রাসূল বলেন, আবু বকর কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ খুব ক্ষুধা ছিল, আপনার চেহারা মোবারক দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। ওই যে আপনারা নবীর আলোচনা শুনতে শুনতে দিন কাটালেন, খবর থাকে না। নবীর আলোচনা শুনতেছেন, মোবাইল বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, বাড়িঘর বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আড্ডা বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, ঘুম বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আরামায় সব বন্ধ, একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস? আরো জোরে লাভ না লস? খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করবো না। তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরা রাসূলকে ভালোবাসতে হবে। সাহাবীর মধ্যে 3টা সাহাবী, আহারে কি সুন্দর কথা। আল্লাহর হাবিব ডাক দেখা, সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নাও। তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা, তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা।
এই তিনটা কথা যেভাবে বলছে ঠিক এভাবেই প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে। যেমনে সিরিয়ালটা দিছে এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে, তার এত শক্তি, তার সাথে কেউ পারে না, ডানেও কেউ পারে না, বামেও কেউ পারে না। একটা বিয়াদ্দব আয়েশা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কোপ দিছে, ডান হাতটা অর্ধেক কাটতে ফেলাইছে। অর্ধেকটা কাটতে ফেলানোর পরে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছে। কিন্তু সাহাবী দেখতেছেন ডান হাতটা যে অর্ধেক কাটছে, লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবী নবীর প্রতি এমন প্রেম, ইসলামের প্রতি এমন স্পৃহা, এই সাহাবী ডান হাতটা পায়ের তলে ফালাইয়া টান দা ছিঁড়া ফেলছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচে নিয়ে যুদ্ধ শুরু করছে। একটা বিয়াদ্দব এমন জোরে একটা কূপ দিছে, বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে। এখন সাহাবী দেখতেছে তলোয়ারটা পড়ে রয়েছে, লাস্ট পর্যন্ত দুই হাত নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কোনা কি লেগে? আমি প্রথমেই কইছি নবীর জন্য দিনের জন্য রক্ত দেব, দূরের কথা গাম হইতো জড়াই না। আমরা এমন জাতের মুসলমান হইতো, কথা কোন ঠিক কিনা? এমনি তো মাশাআল্লাহ মুসলমানের ঘরের মুসলমান, আর কিতা লাগে? মুসলমান হইও দুজকে যাইব, নামাজ পড়িও দুজকে যাইব, রোজা রাখিও দুজকে যাইব, একমাত্র নবী না মানার কারণে। আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে, কি বলি, ফর্দার ওয়াজ করে, আবার বেফর্দা মহিলা লয়ে ইফতার করে, ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরাল, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠক করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত উড়াইলে দিল্লি দখল করে, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে, আবার যাই দেখেন ভারতের মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মজুরি লোকে মিটিং করতেছে, আবার এ করতেছে, মানে জাতে মাতাল তালে কি রে? আমেরিকা না ঢাকা এটা কইতারো না, পাকিস্তান না ঢাকা এটা কইতারো না, দিল্লি না ঢাকা এটা কইতাছো। আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হইলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যেমন বউ ওই সেভেন সিস্টার উড়াই নিবা, দিল্লি দখল করে নিবা, খাইতে পানা ফইলি মারা দিয়া করছে, এরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ ফিরে যাবে, লাঠি দিয়ে আইছে বড় বড় ফার্ম ফুম আলাপ সালাত করতে না, বাপজাত আমি আলাপ সালাত করতে, একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে, কথা কোন না কেন? নাক মারে, নাইস মারে, সাবধান করে দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপরে যে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো, কথা বলেন ঠিক না? তো আপনি উড়াই লেবেন, সিরা লাগবেন, ধরে লেবেন, আজকে আমার পোলাডারে মাইরা দিয়েছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা দিয়েছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত দিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারা পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে, যারা মারছে তারা বলতেছে পানিও পাওয়া যাইতো না, এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি ছেছে, পানিটা মানে দেয় নাই, আবার হেলাই বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, মোবাইল থানাতে, যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই, হত্যাকারীর পক্ষে 500-700 লোক আইসা করছে, না মামলা নন যাইতো না, দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কথা দেশ কয়, এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা শরৎ উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে, এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়, ঠিক? তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না, সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেঁচে কিছু ভদ্র মানুষগুলা, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা, হয়তো হাতটা বদল হয়েছে, কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল?
এখন দরকার ছিল সব মিল্লা পয়সা 49টা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নেবেন না, আপনি এক মাঠে একজনকে প্রচার করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন, এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলা ঠিক না বেঠিক? আমারে খুঁজতেছে অনেক ধরে, মামলা টামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই, আমার জবানের কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শুধু পারি নাই সুন্নিটির ফারানে পারি নাই, এক কাপ চা খাইয়া ঘুরে যাবে। কিতাব পাইছো তোরা, কিতাব পাইছো জীবন ঘরটা বিল্ডিং দিয়ে বাঁধা দিছে। সুন্নিগিরি করো তোমরা, আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজোট, ঠিক, এরপর হবে ব্যালটে ভোট। ঠিক, আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি, এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, রাষ্ট্রে ট্যাগ লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠিক? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন কোন মার সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হইছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যদি মাজার ভাঙ্গে, যদি করে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। ঠিক, এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির পাঠা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নাম চিনি, কথা কয় না, আরে নাম চিনি, রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। ঠিক কিনা বলেন? এরপরে কি নবী কি গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়, গায়েবের খবর দেন ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা বলো? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেন কোনো পারছেন না। এটা একটু মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। একটু আমি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ হাইপা উঠছে, একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওখানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে গা। কথা কোন ঠিক না বেঠিক? মাথা নষ্ট হয়ে গেছে গা। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? তা আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গুড়া একটু, হেরা হেরা আলাদা প্যানেল করছে, সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভাঙ্গে হমান করে লাও। রাইটনি? এরকম পরিস্থিতি করছিনি? এখানে থাকেন, ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া, আমরা গোড়ার থেকে এটা করেছি, গোড়ার থেকে এটা করেছি। হ্যাঁ, আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এদিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। ঘরের লোকটি আর ভাগ হয় না, মন থাকবো, মন থাকবো, আর ভাগাভাগি না, আমরা সব সুন্নি এক হইতে, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক না? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের 2টা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার গিলা তলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবক
লোকের দল। এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর 2 হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্ডা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর 2টা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা জানোনি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানোনি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গামে নিজের আশা তারা কাটিবে। মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখে ফেলাবে, কেমন লজ্জাস্কর হয়ে যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হয়ে উঠবে না, কাঠটারে বাঁকা করে আসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সরুমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, ভাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীর সম্মানটা কত পারবে জানোনি? আমার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আল্লাহ সবাইকে, আল্লাহ বলছেন, আবার আল্লাহ নবী বলেন, না না, ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। আমার নবী আপনার নবী বলেন, 5টা জিনিস হারাইবার আগে গুরুত্ব দেওয়া লাগবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে, তোমাকে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে। হ্যাঁ বন্ধু আমার, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে, ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপর আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণী মানুষের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ বলবে, ও বান্দা, আমি যে তোর টাকা দিলাম, টাকাটা কোন পথে ব্যয় করছস? আমি যে তোরে যৌবন দিলাম, সেটা কোন পথে ব্যয় করছস? সব হিসাব আমার আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, ওই আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবারে ঘুরাইলা, আছে না নাই? আইরে সুক্তিব দরবার করেলা, দরবারে বই বাড়া কি রায় করেলা, ফোনে ফোনে রায় হয়ে যায়। 100 দ্বারা শুধু আমি একটা দমন দিব, তুমি এটা কইবা, আমি একটা দমন দিব, তুমি এটা কইবা। যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে বেশি কথা বলতেছে, এমন করে আপনি লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা, একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা টাকা কিছু খাওয়ার চলতেছে সমাজ, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে ঘুষ খাইয়া সরদারি করলে, বিচার করলে ছায়া পাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিবে, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে,
ইদানিং ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা শুধু ওয়াজি ছাইরা দিছে, ডরে ডরে। আর হাদিয়া না বুঝতে নেই, দেখেন খেলা আছে। এটা হাদিয়া বলছি না, সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। মোল্লার কথা না আল্লাহর কথা। তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করি, এক একটার বাপ ডাহাই। কথা কন ঠিক না বেটি? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খাইন, আপনি খাইলে আমার অসুবিধা কি? খাইন না, গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে আমার অসুবিধা, আমার বাপের সমস্যা নেই। কইছে তোর গাঞ্জা খাস নি, গাঞ্জা খাস, তো খাই তো, খাইলে আরো খা, একদম আরে বেচ্চা খা, আমার বাপের কি হইছে? তবে তোরে কইতাছি কি জানিস কি যে মুরব্বিরা নাকি ফুলাপান কইতেছে, মুরব্বিরা আমার কইতে আমার তুই তার করছিস না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা তাস, ফুলাপান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা।